আজকের খুব একটা রোদ ঝলমলে দিন। কত সুন্দর মিষ্টি একটা রোদ উঠেছে, আর পাখিরা কত সুন্দর উড়ছে। আর নিচে যারা থাকে তারা কিন্তু এই গাছগুলোতে আজকে সকাল সকাল জল দিয়ে দিয়েছে, আর গাছগুলো জল পেয়ে পুরো একদম কত সুন্দর ফুরফুরে হয়ে গেছে দেখুন। আর আজকের এই রোদে এখানে কিন্তু দাঁড়িয়ে থাকতেই ইচ্ছে করছে আমার। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুতৃষ্ণা চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। আজকের দিনটা তো খুব সুন্দর লাগছে। আজকের এই বারান্দাতেই দাঁড়িয়ে থাকতে আমার খুব ইচ্ছে করছে। রোদটা এত সুন্দর, খুব মিষ্টি একটা রোদ, মানে মনে হচ্ছে যেন সবসময় দাঁড়িয়ে থাকি এখানেই, কিন্তু দাঁড়ালে হবে না। আজকের আমার হাজব্যান্ড একটু চিকেন খাবে, তো সেই জন্য ও চিকেন আনতে এখন গিয়েছে। আর আজকে সকালে আমরা কিন্তু ব্রেকফাস্ট কিছু করছি না, কারণ যেহেতু ওর একটু কাজ ছিল তাই ও মানে না খেয়েই চলে গেছে। আর ও খায়নি, আমি খেয়ে নেব একা, তাই জন্য আর আমিও খাচ্ছি না। আজকে কিন্তু ওর ছুটি আছে, ওই সকালবেলা টাইমটাতে ওদের একটু পিটি হয়, তাই জন্য যেতে তো হবেই। তো বাকি কিন্তু আজকের কোনো কাজের ঝামেলা নেই, তো তাই জন্য আজকের বেশ ও বাড়িতেই থাকবে, আমার বেশ ভালো লাগছে। আর আজকে চিকেন বানাবো, দেখি কি খেতে চায় ও। কপিস হবে এটা, কপিস হবে, অফিস হবে কে জানে, গুনতে হবে। মেটে দিয়েছে তো, এটা কি গো? ওটা স্টমাকটা। মেটা দিচ্ছে, স্টমাকটাও দিচ্ছে। মেটেটা নিলে কেন? না নিতে পারতে। গলা দিচ্ছি নি, মেটাটা দিবে তো কিছু, গলাটা শুধু পুরো বাদ দিয়ে দিচ্ছে। আচ্ছা, আজকে তাহলে চিকেনে কি খাবে? কড়াই চিকেন। আচ্ছা, তাওয়া চিকেন বানাবো আজকে। তুমি ধুবে না আমি ধুবো? আমি সত্যি? না আমি দিয়ে দিই। না না, তুমি পারবে। এই দইটা কি আনছো? আচ্ছা। চিকেনের জন্য পেঁয়াজ, রসুন, আদা এগুলো সব কুচিয়ে নিয়েছি, যেটা পেস্ট করতে হবে সেটা পেস্ট করে নিয়েছি। এখানে চিকেনগুলোও ভালো করে ভাজতে দিয়ে দিয়েছি। এখানে কিছুটা দইও ফেটাতে শুরু করে দিয়েছি, ফেটিয়ে রাখছি, যখন যেটা প্রয়োজন হবে দিয়ে দেব। আর এখানে একটা মশলা করে নিয়েছি। আর এই যে দেখুন, চিকেনগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে এসছে। আজকে যেহেতু আমার হাজব্যান্ডের একটা দিন ছুটি ছিল, তো তাই জন্য আজকের কিন্তু আমার হাজব্যান্ড অনেকটাই হেল্প করেছে। যেমন চিকেনটা কিন্তু আমাকে ধুয়ে দিয়েছে, তো আমার চিকেন রান্না করতে কিছু অসুবিধা নেই, কিন্তু চিকেনটা ধুতেই আমার প্রবলেম হয়। যেহেতু আমরা আজকে সাদা ভাত দিয়েই খাবো, তাই জন্য একটু গ্রেভি রাখলাম। আর এখানে শসা আর পেঁয়াজ কিছুটা স্যালাডের জন্য করে নিলাম। টমেটো নিইনি, কারণ টমেটোটা আমরা দুজন কেউ স্যালাডে পছন্দ করি না। আর গাজরটা কিন্তু আমাদের বাড়িতে এখন নেই বর্তমান। তো দেখুন, তাওয়া চিকেন কিন্তু রেডি। আমি তাওয়া চিকেনের ফুল রেসিপিটা শেয়ার করেছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমার হাজব্যান্ড যখন জম্মুতে থাকতো তখন থেকেই ও কিন্তু বলতো তাওয়া চিকেন বানাবে একদিন, আমি খাবো, কিন্তু কখনোই বানানো হয় না। আসলে আমার শ্বশুরবাড়িতে ওখানে কিন্তু আমার শ্বশুর শাশুড়ি মা কিন্তু চিকেনের ঝোলটাই বেশি প্রেফার করে, তো তাই জন্য বাইরের কিছু খাবার কিন্তু বানানো হয় না। তো তাই জন্য এখানে তো আর আমরা যেহেতু দুজন আছি, তাই জন্য বানিয়ে ফেললাম আজকে। অনেক দিন পর ওকে ওর পছন্দের একটা খাবার বানাতে পেরে আমারও বেশ ভালো লাগছে। আর রান্না করার পরে কিন্তু এইটা একটা সব থেকে বড় সমস্যা, যেটা রান্নাঘর পরিষ্কার করা। চিকেন হয়েছে যেহেতু পুরো ঘরটা একদম নোংরা হয়ে গেছে, তো তাই জন্য আমি আজকের পুরো কিচেনটাই পরিষ্কার করে নেব ভালো করে। আর যেহেতু কালকে সোমবার আছে, তখন সোমবার ছাড়াও আমি কিন্তু প্রত্যেক দিন গ্যাস মুছে থাকি। আর আমি রাত্রে কিন্তু গ্যাসটা মুছি না, এই দুপুরবেলা গ্যাসটা মুছে দিই, রাত্রে গ্যাসটা মুছি না। পরের দিন সকালে যখন রান্না করব তখন আবার কিন্তু গ্যাসটা মুছেই রান্না করি, কারণ পুরো সারা রাত খোলা থাকে, তো যদি টিকটিকি বা পিঁপড়ে যদি চলে যায়, তো তাই জন্য আমার জাস্ট ভয় লাগে। তাই জন্য আমি গ্যাসটা মুছেই কিন্তু রান্নাবান্না শুরু করি, এটা অনেকটা ভালো। তো এখন পুরো রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। আর এই যে এইখানে একটু কি পড়ে গেছে, হলুদ মতন হয়ে গেছে, যেটা আমি সাবান দিয়ে তুলছি, কিন্তু উঠছেই না, জানি না কি দিয়ে করলে উঠবে।
আপনারা যদি জেনে থাকেন তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু বলবেন। মানে এটা অনেক দিন থেকেই আমি দেখছি যে এরকমভাবে আছে, আমি প্রচুর চেষ্টা করছি কিন্তু এটা আর কখনোই তুলতে পারছি না। রান্নাঘরটা দেখুন কত সুন্দর ক্লিন করে দিয়েছি। এবার কিন্তু আমার কাজ শেষ। এবার একটু ভালো লাগছে যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে না নিজেকেও ভালো লাগে, আর ঘর যেন অগোছালো থাকলে আমার একদমই ভালো লাগে না। বিশেষ করে রান্নাঘর, যেহেতু আমরা খাওয়া দাওয়া করি, তো এইটা রান্নাঘরটা অপরিষ্কার থাকা একদমই উচিত নয়। খাওয়ার দাওয়ার একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হয়। খাওয়ার দাওয়ার আর পোশাক পরিচ্ছদ, এই দুটো জিনিস একদম পরিষ্কার পরিচ্ছদ হতেই হবে, না হলে চলবে না কোনো মতে। দইটা চিকেনে দেওয়ার পরে কিছুটা দই বেঁচে গেছে, আর আমাদের এখানে যেহেতু ফ্রিজ নেই তাই জন্য দইটা তো নষ্ট হয়ে যাবে, আবার রাত্রে খেলে আমার ঠান্ডা লেগে যাবে। আর আমার হাজব্যান্ড কিন্তু দই খেতে একদমই পছন্দ করে না, আর আমি জোর করলে হয়তো 1 চামচ খেলো, আর কিন্তু খেতে চায় না। তাই জন্য আমি এখন দইটা খাবো, মানে দুপুরেই খেয়ে নিই, নাহলে আবার সেই রাত্রে খেলে আমার আবার ঠান্ডা লেগে যাবে। যেহেতু আমি এই পক্স থেকে উঠলাম, এখন আমার আইসক্রিম দই টই সব খাওয়া বারণ, বাড়ি থেকেই বলে দিয়েছে, কিন্তু আজকের এটা ফেলবো কেন, খেয়ে নিচ্ছি আর কি। আজকের কি বলবো, আমি তো বলেইছিলাম আপনাদেরকে আমার হাজব্যান্ডের আজকে ছুটি আছে। আজকের মানে অনেক দিন পরে আজকের একটু কাজের চাপ নেই, তাই জন্য আজকের দিনটা একটু রিল্যাক্স দিয়েছিল। কিন্তু কপাল খারাপ হলে যা হয় অবস্থা। আমার হাজব্যান্ড একটু শুয়েছিল, মানে আধ ঘন্টাও হয়নি জাস্ট, আর খাওয়ার পরে ওকে একটু শুতেই হয়, না হলে মানে খাওয়ার পরে ও প্রত্যেক দিনই ঘুমিয়ে যায়। আর আমি কিন্তু এই সময়টাতে একটু মানে পড়ি, আর ক্লাস থাকলে ক্লাস করি, না হলে পড়াশোনাই করি একটু। আর ও কি করছে আজকের, মানে জাস্ট ওর নাকি ঘুমটা ধরছে, এখনই ফোনটা এলো আর ওকে ডেকে নিয়ে চলে গেছে। আর এখন মানে বলছে যে অনেকটা নাকি লেটও হবে রাত্রে, জানি না কখন আসবে। আজকে ভাবলাম দুজন একটু থাকবো একসঙ্গে, কিন্তু সেটাও হলো না, কারণ ওর মানে প্রচণ্ড কয়েকদিন ধরেই বিজি শিডিউল চলছে একটু, আর আজকেরও ডেকে নিয়ে চলে গেল। তো মানে ডাকা মানে তো যেতেই হবে, তো চলে গেল, জানি না কখন আসবে। আর রাত্রে কি করি এখন ভাবিনি, দেখি কি করা যায়। ও তো ভাবলাম যে ও আসবে, তারপরে ওর মানে ওকে জিজ্ঞেস করে করব। আমি ফোন করলাম, ও ফোনটাও তুলেনি, তাই জন্য এখন ভাতটা বসিয়ে দিয়েছি। আর তারপরে ভাবলাম আমি আজকের মানে আমি সাধারণত দুপুরে যদি চিকেন খাই তাহলে রাত্রে কিন্তু চিকেন আমার খেতে ইচ্ছে করে না, তাই জন্য আমি আমার নিজের জন্য আলু ভাতে একটু বসিয়ে দিয়েছি এই যে। আর আমি একা আলু ভাতে খাবো, ওকেও একটু দেবো, তাই জন্য বেশি করেই বসিয়েছি। এই জাস্ট খেয়ে উঠলাম। আর আজকে যেহেতু চিকেন হয়েছিল তাই দুধটা কিন্তু আমরা কেউই খাইনি, মানে ও তো খায় না, আর আমিও আজকে কিন্তু একটুও খাইনি। তো তাই জন্য এই যে দুধটা এখন গরম করতে বসিয়েছি, রান্নাঘরেই আছি এখন। আর রান্না মানে দুধটা গরম হয়ে গেলে তারপরে ঘুমোতে যাব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবাইকে ভালো রাখুন। টাটা।